বাম নেতা বাদল শীল হত্যা মামলায় অভিযুক্ত আর 3 জনকে গ্রেফতার করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ। এই হত্যা মামলায় মোট 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল, যার মধ্যে পুলিশ এখন অবধি 6 জনকে গ্রেফতার করল। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে পুলিশ ধৃত 3 জনকে আজ বিলোনিয়া আদালতে সোপর্দ করে। গত 13 জুলাই 2024 বাদল শীলের উপর প্রাণঘাতী হামলার উপর চিকিৎসাধীন অবস্থায় আগরতলা জেবিপি হাসপাতালে মৃত্যুবরণ করেছিল। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ত্রিপুরা দক্ষিণ জেলার 4 নম্বর আসনের বাম প্রার্থী ছিল বাদল শীল। বাদল শীল হত্যার মামলা দায়ের করার পর পুলিশ US 118/1091, BNS 103/135, BNS 2023 ধারায় মামলা হাতে নিয়ে ঘটনা তদন্তে নামে এবং প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। তারপর পুলিশ রিঙ্কু পোদ্দার ও প্রদীপ নামও গ্রেফতার করে, তারও বর্তমানে জেল হেফাজতে রয়েছে। পরবর্তীতে গতকাল রাতে আটক করা হয় আরো 3 জন অভিযুক্তকে। সব মিলিয়ে বাদল শীল হত্যা মামলায় মোট 6 জন পুলিশের জালে আটক, আরো 1 জন অভিযুক্ত এখন অবধি গ্রেফতার হয়নি, যে কিনা বর্তমানে গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি। পুলিশ কি পারবে এই অভিযুক্তকে গ্রেফতার করতে, সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন বাদল শীলের পরিবার সহ রাজ্যের বুদ্ধিজীবী মহল। আমরা জানতে পারি চুত্তাকলা বাদল শীলের মার্ডার কেসে 3 জনকে গ্রেপ্তার করেছেন। কাকে কাকে গ্রেপ্তার করেছেন? আমাদের পিয়ারবাড়ি থানাধীন চুত্তাকলা বাজারে গত জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটে। এই ঘটনায় বাদল শীল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নেই, যার মামলা নাম্বার হচ্ছে 30/2024। এই মামলায় মোট 7 জনের নামে FIR হয়। আমরা কিছুদিন আগে 3 জনকে গ্রেফতার করেছি এই মামলাতে, এবং আজ আমরা আরও 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এরা হচ্ছে বাবুল দাস, বাড়ি চোত্তাকলা বাজারে, এবং বিশ্বরঞ্জন দাস, ওনার বাড়ি ভৈরবনগর, এবং যজ্ঞেশ্বর দাস, ওনার বাড়িও ভৈরবনগর। তো আমরা আজকে বিলোনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি, এবং এই ঘটনায় আরও 1 জন জড়িত আছে। আমরা ওকে শীঘ্রই গ্রেফতার করব।